সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। হিন্দুদের মূর্তির সাথে আমাদের কোনো সংঘাত নেই এবং ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো ব্যক্তির সাথেও আমাদের কোনো দ্বন্দ্ব নেই। যার যার ধর্ম সে পালন করবে। একটু আগে আপনারা শুনেছেন মূর্তি হলো তাদের দেবতা। দেবতা তাদের কাছে সম্মানিত জিনিস। সম্মানিত জিনিস থাকবে হেফাজতে মন্দিরের ভিতরে। এটাকে রাস্তায় আনার উদ্দেশ্য কি? এটা অত্যন্ত দুর্বিসন্ধিমূলক। আমরা মনে করি এটা শুধু মূর্তি নয়, ওই মূর্তিকে কেন্দ্র করে আমরা শুনেছি এখানে অনেকগুলো মন্দির বানানো হয়েছে। 144টা মন্দির বানানো হবে এবং এটাকে এই বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য ভারতের রয়ের একটি অভয়ারণ্যে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। আমরা মনে করি এটা শুধু মূর্তি নয়, এটা বাংলাদেশকে দখল করার ভারতীয় এক চক্রান্তের অংশ, নীল নকশার অংশ। ভারতকে মনে করিয়ে দিতে চাই 71 পূর্ব বা 71-এর পরের বাংলাদেশ আর এই 26-এর বাংলাদেশ এক নয়। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদেরকে রক্তচক্ষু দেখাবেন না। এই বাংলাদেশে ইসলাম এসেছে কিভাবে জানেন? হযরত শাহজালাল ইয়ামেনী গোর গোবিন্দের দোসরদেরকে এবং তাদের সেই মূর্তিদেরকে ঘুরিয়ে দিয়ে এদেশে ইসলাম কায়েম করেছিল। আমরা সেই ইসলামকে রক্ষা করার জন্য জান দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমরা 24-এর গণ অভ্যুত্থানে সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। এইবার আমরা আন্দোলন করব বাংলাদেশকে মূর্তি এবং পৌত্তলিক মুক্ত করার আন্দোলন। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ভারতকে বলে দিতে চাই, বাংলাদেশ দখল করার চেষ্টা করবেন না। আপনার দেশকে নিয়েই তো আপনি ব্যস্ত আছেন। বাংলাদেশকে কাশ্মীর মনে করবেন না, বাংলাদেশকে আপনাদের কোনো অঙ্গরাজ্য মনে করবেন না। যাদেরকে দিয়ে বাংলাদেশ শাসন করতেন এরা তো এখন আপনাদের দেশে আছে। এখন আবার চাইতেছে বাংলাদেশে এই মূর্তি নির্মাণ করার মাধ্যমে অশান্তি সৃষ্টি করবার জন্য। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা প্রয়োজনে সরকার যদি এই মূর্তি অপসারণের ব্যাপারে যথাযথ উদ্যোগ গ্রহণ না করে আমরা গাইবান্ধা অভিমুখে আমরা লং মার্চের ডাক দিতে বাধ্য হব এবং তখন এই মূর্তির জায়গা বাংলাদেশে হবে না। লাগাও রশি মারো টান, মূর্তি যাবে হিন্দুস্তান।